কথা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নামমাত্র সফর সঙ্গী নিয়ে মালয়েশিয়া পৌঁছেছেন তিনি। নামমাত্র সফর সঙ্গী মানে আমরা তো এর আগে প্রধানমন্ত্রীদের বিদেশ সফরের সময় দেখেছি 150-200 পর্যন্ত সদস্য নিয়ে বিভিন্ন দেশ সফর করতে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান কতজন সফর সঙ্গী নিয়ে মালয়েশিয়া গেছে জানেন? আপনারা শুনলে তো অবাক হতে বাধ্যই হবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে মনের অজান্তে আপনারা ধন্যবাদ দিতেও বাধ্য হবেন। ঠিক কতজন সফর সঙ্গী নিয়ে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস। তো চলেন এখান থেকে আগে আমরা বোঝার চেষ্টা করি এবারের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কতজন সফর সঙ্গী রয়েছেন, পাশাপাশি মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান কতদিন থাকবেন। তো এ বিষয়ে এখানে বিস্তারিত জানিয়ে বাংলাদেশ টাইমস এই খবরের শিরোনাম করেছে, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন কারা। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি চীন সফর করবেন। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর। রোববার 21 জুন মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, রোববার বেলা 2:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। সফর সঙ্গী কারা? প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এই বিদেশ সফরে তার সঙ্গী হয়েছেন মাত্র 25 জন সদস্য। তারেক রহমানের সাথে যাচ্ছেন তার স্ত্রী জুবাইদা রহমান। সফরকারী দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর রহমান চৌধুরী। এছাড়াও সফরকারী দলে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাহিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ মন্ত্রী আনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রুহান আসিফ আরিফ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানবীর গনি এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধানমন্ত্রী তারেক রহমান 22 জুন রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে দালালিয়ান প্রদেশে যাবেন। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম বলেন, প্রধানমন্ত্রী 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন। মালয়েশিয়া সফরের সময় 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পারস্পরিক দ্বিপাক্ষীয় বিষয়ে আলোচনা হবে। আলোচনার ইস্যু হবে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসংযোগ। এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপন নিয়ে আলোচনা হবে। ভাবা যায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র 25 জন সফর সঙ্গী নিয়ে এবারের মালয়েশিয়া সফরে গেছেন, অথচ অতীতে আমরা দেখেছি 195 জন, 220 জন, 200 জন সফর সঙ্গী নিয়ে আমাদের আগের সরকার যিনি 15 বছর ক্ষমতায় ছিলেন তিনি বিদেশ সফরে গিয়েছেন। আমাদের জনগণের কষ্টের টাকা খরচ করে এত বড় সফর সঙ্গী নিয়ে বিদেশ গিয়ে টাকা খরচ করার কি কোনো মানে আছে? কোনোই মানে নেই। তাই তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জনগণের টাকা খরচ করে বিদেশ সফরের বহর লম্বা করতে চাই না। সো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।